নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি শীতের পাঁচমিশালি সবজি নিয়েছি। এই পাঁচমিশালি সবজি দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো। শীতের পাঁচমিশালি সবজি দিয়ে আজকে আমি বানাবো পাতলা একটা ঝোল। দারুণ স্বাদের হয় এই পাঁচমিশালি ঝোলের রেসিপিটি। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি আলু একটু লম্বা করে কেটেছি, সিম নিয়েছি, আর ওলকপি নিয়েছি, সেটাও লম্বা লম্বা করে কেটেছি, নিয়েছি টমেটো, বেগুন আর পেঁয়াজ কলি। তো যে কেউ চাইলে এর মধ্যে কিন্তু পছন্দ মতো আরও অন্যান্য সবজি অ্যাড করতেই পারে। তো এইগুলো তো আমি নিয়েছি, আপনারা চাইলে আরও অন্যান্য সবজি নিতে পারেন। আর তাছাড়াও আমি নিয়েছি, দেখুন, বিউলির ডালের বড়ি, বেশ কিছুটা বড়ি আমি নিয়েছি। তো এই বড়ি দিয়ে ঝোলটা আমি বানাবো পাঁচমিশালি সবজির। প্রথমে কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি বড়িগুলোকে এখন ওই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন, বড়িগুলো কিন্তু বেশ লালচে কালার চলে এসেছে। বড়িগুলো আর একটু নাড়াচাড়া করার পর আমি বড়িগুলো কিন্তু তুলে রাখবো। খুব বেশি আবার ভাজা হয়ে গেলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়েছিলাম। তারপর কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি বড়িগুলো ভেজেছি। দেখুন, বড়িগুলো বেশ আমার লালচে করে ভাজা হয়ে গেছে। আর ওইভাবে লালচে করে বড়ি ভাজলে কিন্তু সেই বড়িটা বেশি খেতে ভালো লাগে। তো কড়াইতে আর সামান্য একটু তেল দিয়ে আমি ফোড়ন দিচ্ছি। ফোড়ন হিসেবে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই ফোড়নটা থেকে খুব ভালো মতো গন্ধ বের হয়ে যাবে। খুব ভালো মতো যখন গন্ধ বের হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলু যে টুকরো করে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেই আলুটা দিয়ে নিলাম। দেওয়ার পর আলুটাকে এখন খুব ভালো মতো করে ভাজবো এই ফোড়নের তেলটার মধ্যে। আলুটা ভালো করে ভাজলে আলুটা রান্নার পর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন, আলুর গায়ে কিন্তু বেশ লালচে লালচে কালার ধরে নিয়েছে। এখন আমি দেব ওলকপি। ওলকপিটাকেও লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুর মতো সাইজেই। তো ওই ওলকপিটাকেও আমি দিয়ে দিলাম। এখন ওলকপি আর আলু একসাথে ভেজে নেব। ওলকপিও বেশ লালচে কালার ধরেছে আলুর সাথে। আর এখন দিয়ে নিচ্ছি আমি সিম আর বেগুন। সিম আর বেগুনটা একসাথেই দিয়ে নেব। আর কারণ কি, সিম বেগুন সেদ্ধ হতে প্রায় একই টাইম লাগে, খুব একটা বেশি টাইম লাগে না। সেই জন্য যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, যেমন আলু আর ওলকপিটা, সেই জন্য ওটা একটু আগে দিয়েছি। আগে দিয়ে একটু ভেজে নেওয়ার পর তারপরে সিম আর বেগুনটা দিলাম। এখন সিম, বেগুন, ওলকপি, আলু সব কিছু একসাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো সবজিগুলো বেশ ভাজা হয়ে গেছে। তখন এরমভাবে নাড়তে নাড়তে কিন্তু ভাজা হয়ে যাবে। তো যখন ভাজা হয়ে যাবে মোটামুটিভাবে, তখন আমি দিলাম 1 চামচ মতো আদা বাটা, আর দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। তো এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন আমি এটাকে একসাথে একটু কষিয়ে নেব, মশলাগুলোর সাথে সবজিগুলোকে কষিয়ে নেব, যাতে মশলাগুলোর থেকে কোনো রকম কাঁচা গন্ধ না রয়ে যায়। আদা বাটা, হলুদের গুঁড়ো এসব থেকে যেন কোনো রকম কাঁচা গন্ধ না রয়ে যায়। তো কিছুক্ষণ কষানোর পর আমি দিলাম নুনটা দেওয়ার পরও এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু একসাথে। এখন আমি সবজিটাকে ঢাকা দিয়ে দেব 1 মিনিট মতো। যে নুনটা দিলাম, নুনটার মধ্যে থেকে সবজিটার মধ্যে থেকে জল একটু বেরোবে, মানে একটু ভাপে সেদ্ধ হবে, প্লাস ভাজাও হয়ে যাবে, কষানোটাও হয়ে যাবে একই সাথে। হালকা সেদ্ধ কিন্তু এই নুন দেওয়ার পর যদি ঢাকা দিয়ে রাখা হয় হয়ে যাবে। তো তারপর দিলাম, ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম পেঁয়াজগুলি যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলিগুলোকে দিলাম। এখন এগুলো সব কিছু একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি।
দেখুন বেশ কষানোটা ভালো মতো হয়ে গেছে। এখন আমি টমেটো দেব। টমেটোটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজিগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিলাম জল, পরিমাণ মতো জল দিলাম। যেরকম ঝোল আপনারা রাখতে চাইবেন, যে যেরকম সেই হিসেবে জলটা দেবেন। তো দেখুন আমি জলটা দিয়েছি। জলটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো প্রায় 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন 4 থেকে 5 মিনিট মতো পর আমি গ্যাসের ঢাকাটা খুলেছি এবং দেখুন সবজিগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটাই সেদ্ধ হয়েছে। তাও আমি একটু আলুটাকে কেটে দেখছি। তো দেখুন খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে কি সেদ্ধ হয়ে গেছে। এখন যে বড়িগুলো ভেজে রেখেছিলাম লাল লাল করে, সেই বড়িগুলো এই ঝোলের মধ্যে দিয়ে নিলাম। বড়িগুলোও সেদ্ধ হয়ে যাবে, তখন ঝোলটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তো আমি তো আগে অল্প নুন দিয়েছিলাম, আবার স্বাদ মতো অল্প একটু নুন আর 1 চামচ মতো বা হাফ চামচ মতো চিনি দিলাম। সমস্ত সবজির মধ্যে একটা সুন্দর ফ্লেভারের ব্যালেন্স আনবে এই চিনিটা দেওয়ার পর, স্বাদটা অনেক ভালো আসবে। তো তারপর দেখুন একটু নাড়াচাড়া করে আবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে বড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং ফুলে বড় হয়ে গেছে। দেখুন বড়িগুলো অনেকটা। তো ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি এর সাথে অ্যাড করব ভাজা জিরের গুঁড়ো। দেখুন 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো নিয়েছি, সেটাই আমি সবজির মধ্যে একটু ছিটিয়ে দিলাম। আর তাছাড়া দেব ধনেপাতা। এই শীতকালে ধনেপাতা তো খুব ভালোভাবে পাওয়া যায়, আর এই সমস্ত সবজির মধ্যে যদি একটু ধনেপাতা ছিটিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই রান্নার যে কোনো রান্নার মধ্যে রান্নার স্বাদ কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় ধনেপাতা। স্বাদও বাড়ায়, তাছাড়া গন্ধটাও খুব ভালো আসে। তো একটু ধনেপাতাটা জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, সমস্ত সবজির মধ্যে মিশিয়ে নিলাম। আর এরপরে কিন্তু আমার গ্যাস আমি বন্ধ করে দেবো, কারণ ধনেপাতা দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু ধনেপাতার গন্ধটা নষ্ট হয়ে যাবে। জাস্ট 1 মিনিট মতো হালকা আমি ফুটিয়েছি গ্যাস আঁচ মিডিয়ামে রেখে। তারপরে কিন্তু আমার রান্না পুরোপুরিভাবে একদম রেডি। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। তো আজকের মতো এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।